সবাই বলে আজকে মুদের খুশির দিন, এই দয়াতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। বলতে চেয়েছিলাম রাসূল এবং নবী যারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয় তারা মুখ দিয়ে কোনো কথা বের করতে দেরি কবুল করে কে? ওলিদের মধ্যে এমন এমন কিছু ওলি আছে যাদের জুবান দিয়ে যখন একটা শব্দ বের হয় সাথে সাথে আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করে দেয়। আরেকটু আওয়াজে বলুন। রাসূল পাকের সাথে সম্পর্ক কেমন ছিল দেখেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দাসী কিংবা বাঁধি ছিল। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দরবারে গোলামি করলেন করতে করতে একদিন চতুর্পাশ থেকে ঘুরে আসতে লাগলেন। রাসূল পাকের হুজরা মুবারকের মধ্যে ঢুকে গেলেন। এমন ভাবে পানির তৃষ্ণা পেয়েছে উম্মে আইমান পানি খুঁজে পায় না, বলেন না পানি। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি খুঁজে পায় না, এদিক ওদিক ছুটাছুটি করে যখন একটু রাসূল পাকের খাট আরেকটা আওয়াজে বলুন, এমন পানি আগে পান করে নাই, মন ভরে কে ফেললো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলো। এই ঘটনা কোথায় আছে? কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত, ইমাম নূরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম আল খাসাইসুল কুবরা, লেখকের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনা নকল করেছেন ইমামে আহলে সুন্নাত ইমামে হাশিমি রহমাতুল্লাহি আলাইহি তাযকিরাতুল কারামের তৃতীয় খণ্ডের মধ্যে এই ঘটনাটা নকল করে বলেছেন। কিতাবের মধ্যে যেই ধারাবাহিকতা এনেছেন, হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি যখন আমার আপনার নবী হাজির হয়ে গেলে রাসূল পাক উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, ও উম্মে আইমান, তুমি কি করলে তুমি এটা কি কে ফেলেছো, তুমি জানো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি আমি জানি না আমি কি পান করেছি আমার খবর নাই, কিন্তু একটা কথা বলছি, আমি যে পানিগুলো আমি নিজের গলা দিয়ে ভিতরে ঢুকিয়ে ফেলেছি, এই পানিগুলো দুনিয়ার কোন পানির মতো নয়। খোদার জাতের কসম করে বলছি, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। আরেকটু আওয়াজে, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, এমন কোন পানি তুমি পান করেছ? হযরত উম্মে আইমানকে রাসূল বলে, ও উম্মে আইমান রে, তুমি শরবত কিংবা পানি পান করো নাই, তুমি তো আমি মুস্তাফার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছো। কি খেয়ে ফেলেছে? প্রস্রাব মুবারক। ও উম্মে আইমান, তুমি আমার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছো। রাসূল পাক বলে নাই তুমি নাফাক খেয়ে ফেলেছো, তুমি হারাম খেয়ে ফেলেছো। বলে নাই, বলেন না রাসূলের কথা বলে নাই। ও উম্মে আইমান, তুমি কি করেছো জানো? তুমি যখন প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছো, তোমাকে একটা সুসংবাদ দিলাম, ও উম্মে আইমান, তোমার যত বংশধর দুনিয়ায় আসবে, যত আওলাদ পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে, ও উম্মে আইমান, তোমার কোন বংশধরের শরীরকে আল্লাহর জাহান্নাম কোনদিন পোড়াতে পারবে? রাসূল পাকের প্রস্রাব মুবারক খেয়েছে। রাসূল বলেছেন, জাহান্নামের আগুন শুধু তোমার জন্য না,
নাতিপুতি দুনিয়ায় আসবে, কোন সন্তান কোন নাতিপুতির জন্য জাহান্নামের আগুন স্পর্শ করাটা আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূল বললে হয়ে যায়, বলেন না, রাসূল বললে। আমার হুজুর বলেছেন, মুজজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। সুবহানাল্লাহ বলুন না। এটাই রাসূলের মুজজা, যে রাসূল বলেছেন সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত উম্মে ইমানকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে দুর্বিত হওয়ার সার্টিফিকেটও দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলের পাকের সোহবত কেমন সেটা যদি জানতে চান, আমি বারবার রাসূলের পাকের মুজিজার দিকে আপনাকে নিয়ে যাব। রাসূলের পাক যখন জুমার দিনে খুতবা দিতে, ওই সময়টা গাছের খুতবা ছিল না, পাকা খুতবা ছিল না, উঁচু জাতীয় বড় খুতবা ছিল না, একটা মরা খেজুর গাছ আল্লাহর নবী দাঁড়িয়ে ত্বকের মধ্যে উঠে উঠে খুতবা দিতেন। যখন একজন সাহাবী কাঠমিস্ত্রির মতো টুং 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 করে যখন একটা মিম্বার বানাই ফেললেন, মসজিদে নববীর মধ্যে ফিট করে দিলেন। কথা ছোট করে বলছে আপনারা বোঝার জন্য, মসজিদে নববীর মধ্যে ওই মিম্বার দেওয়ার পরে ওই খেজুর গাছ, মরা খেজুর গাছটা একটু দূরে গিয়ে কর্নারের মধ্যে রেখে দিয়েছে। আরেকটু আওয়াজ বলুন। পিছনের থেকে আওয়াজ এখনো আসছে না, বড় বড় বলুন সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে রেখে দিয়েছে খেজুর গাছ। সাহাবা এমন রাসূলের পাক এবং সাহাবায়ে কেরাম শুনতে লাগলো, কে যেন কান্না করে। হাদিসের মধ্যে আছে, ছোট বাচ্চা যেমন কান্না করে তেমনি ভাবে রু রু করে ওই মরা খেজুর গাছ নবীর বিরহে কান্না কাটতে শুরু করে দিয়েছে। খেজুর গাছের কান্না শুনে রাসূলের পাক খুতবা থেকে নেমে গিয়ে খেজুর গাছকে আনলেন। সুবহানাল্লাহ বলেন না। খেজুর গাছকে জিজ্ঞেস করলেন রাসূলের পাক, ও খেজুর গাছ, তুমি আজ থেকে মরা খেজুর গাছ নয়, তোমার নাম হলো উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ। আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইল দেখে সাহাবায়ে কেরাম। বলল রহমতে আলম নবী, বলুন রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানাই গাম, বলুন সাহাবীরা আতর বানাই গাম। সরাতুন ইয়া রাসূল, बिगड़ी हुई बनती है हर बात तो मदीने में, गमहार मुहम्मद की है ज़ात तो मदीने में। सला सुनिया गुजर भी मक्के में, हर रात तो मदीने में। सला सुनिया अलैकुम। मुअज़्ज़िज़ हाज़िरीन, শুনে নেন। উস্তুনে হান্নানা রাসূলের পাককে কেঁদে 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 নিজে আরবি ভাষায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতবার লাগাইছেন লাগাতে 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 লাগাতে
আমি মরা আর মরা নাই, আমি তো রুওয়ালা জীবিত খেজুর গাছ। আরেকটু আওয়াজ বলুন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেন একা ছেড়ে দিলেন? ও খেজুর গাছ, তুমি কি চাও, কি চাও একটু আমাকে একটু বলো। রাসূলে পাক বলে, ওই সময় খেজুর গাছ একটা জিনিস রাসূলে পাককে আবদার করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন জান্নাতের মধ্যে থাকবেন, আপনি নবী যখন জান্নাতের মধ্যে থাকবেন, আমি খেজুর গাছ যেন আপনি নবীর ছায়া দিতে পারি, জান্নাতে থাকতে পারি। একটা খেজুর গাছ জান্নাতে যাবে, তোমার ঠিক আছে? এটা খেজুর গাছ কোথায় যাবে? একটা উট অথবা একটা গাধা, যার নাম কসওয়া। যার নাম কি? কসওয়া বলেন না হাদিসের মধ্যে, যার নাম কসওয়া। এটা উট অথবা গাধা,